হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন কানাডাতে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, আকাশে রোদ উঠেছে, আর গাছগুলোতেও দেখুন কি সুন্দর সবুজ পাতা উঠেছে, কচি পাতা। এখন এখানে বসন্তকাল। আজকে অ্যাকচুয়ালি আমরা যাব এই বসন্তকালে না, কানাডা অদ্ভুতভাবে সুন্দরভাবে সেজে ওঠে সাদা আর গোলাপি রং দিয়ে। এখানে চেরি ব্লসমের উৎসব চলে, তো আজকে আমরা ওই চেরি ব্লসম দেখতেই যাব। তো এখন বিকেলবেলা আমরা আদিরাকে নিতে চলে এসেছি ডে কেয়ার থেকে। এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, তো এইবার আদিরাকে নিয়ে আমরা চলে যাব চেরি ব্লসম দেখতে। এখন আমরা পৌঁছে গেছি, আমরা অ্যাকচুয়ালি একটা পার্কে যাচ্ছি, ট্রিনিটি বেলউড পার্ক। তো এটা একদম ডাউনটাউনের কাছেই। তো আমরা এই ট্রাম থেকে নেমে, মানে স্ট্রিট কার থেকে নেমে হেঁটে যাচ্ছি। আর কিছু কিছু বাড়ির সামনেও এত সুন্দর দেখুন গাছে ফুল হয়ে রয়েছে। বাড়িগুলো সবাই এই সময় এত সুন্দরভাবে সাজায় না, এই বসন্ত আর এই গরমকালটাতে। ওই যে দূরে বাড়িটা দেখুন কি সুন্দর গোলাপি ফুল ভরে আছে। এটা কিন্তু চেরি ব্লসমের গাছ নয়, এটা ম্যাগনোলিয়া গাছ। আর ফুলগুলো এত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু অনেকেই তার বাড়ির সামনে যে গাছগুলো লাগায় সেগুলো কিন্তু নিজেরাই যত্ন নেয়। মানে এই ধরুন ম্যাগনোলিয়া, চেরি, অনেকে টিউলিপ লাগায়। তো সেই যত্নগুলো বাড়ির সামনের গাছের যত্ন যে যার নিজের মতো করে। আর আমরা যে পার্কে যাব, এখানে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে। এই যত্নটা কিন্তু সরকার থেকেই করা হয়। আর দেখুন ওই যে সামনে পার্কটা দেখছেন, আমরা এখন ওই পার্কেই যাচ্ছি। ওখানেই প্রচুর চেরি গাছ লাগানো আছে। এই পার্কটা কিন্তু বিশাল বড়, এখানে লোকে হাঁটতে আসে, আর বসার জায়গাও রয়েছে থেকে থেকে, সেখানে এসে রেস্ট করতে পারে। আর এই জায়গাটা লাইন দিয়ে দেখুন গাছ। তবে আমাদের কপালটা অতটাও ভালো নয়, কারণ এখন আমরা যে সময়টা এলাম তখন অলরেডি বৃষ্টি হয়ে গিয়ে ফুলগুলো ঝরে গেছে, সেজন্য অত ভালো ফুল দেখা যাচ্ছে না। আর দূরেই দেখুন দেখা যাচ্ছে সিএন টাওয়ার। তাও এর মধ্যেও কিন্তু পার্কে বেশ ভালোই লোকজন এসেছে এবং তারা ছবিও তুলছে। আসলে এই পিঙ্ক ফুলটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, যদিও সব ঝরে গেছে। দেখুন এখন আর অত একদম ফুল ব্লুম হয়ে নেই ফুলগুলো। তো যাই হোক, আমরা এখানে একটু ছবি টবি আমরাও তুললাম, কারণ এখানে সবাই ছবি তুলছিল। আর এত ভালো ওয়েদারটা ছিল না, দেখছেন কত সুন্দর আর কি সূর্য উঠে রয়েছে। এখানে তো সূর্য দেখাই যায় না, তো এরকম রোদ পেয়ে আর কি আমাদেরও মনটা ভালো হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি পার্কটাতে এসে যেটা হলো সেটা হচ্ছে যে আসলে এত বৃষ্টি হয়েছে, সেজন্য সব ফুলগুলো ঝরে গেছে। আমরা যেন খুব একটা ভালো কিছু ফুল পাইনি, তাও যা পেয়েছি সেটাতেই মনে তৃপ্তি দেওয়া আর কি। আর এই একটা হোয়াইট চেরি ফুল হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর। এইরকমই আর কি ফুলগুলো দেখা যায়। ওখান থেকে বেরিয়ে আমরা আবার একটা গাড়ি বুক করে আমরা একটু দূরে একটা পার্কে চলে এসেছি, হাই পার্ক। এইখানে কিন্তু 400-রও বেশি চেরি গাছ রয়েছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে এখানে আমাদের দেখতে পাওয়ার চান্সটা অনেক বেশি, কারণ আগের পার্কটাতে চেরি গাছের সংখ্যা অতটাও বেশি নয়। আর এই হাই পার্কটা বিশাল বড়। এই আমরা হেঁটে হেঁটে এখন চেরি ব্লসম যেখানে গাছ রয়েছে সেই চেরি গাছের দিকেই আমরা যাচ্ছি। তো মাঝের রাস্তাটা অনেকটাই, মানে আমাদের গাড়ি থেকে নামার পর অনেকটাই হাঁটতে হয়েছে। আর এখন যেহেতু সন্ধে হয়ে আসছে সেই কারণে টেম্পারেচারও ড্রপ করে গেছে। তো বেশ রোদ থাকলেও ঠান্ডা লাগছিল আমাদের, তো আমরা ওই জন্য জ্যাকেটও পরে নিয়েছি। তো ফাইনালি আমরা বেশি পৌঁছেছি হাই পার্কে। তো এখানে না 400-র ওপরে গাছ রয়েছে, চেরি গাছ। তো এবার একসাথে এত গাছ বলে দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর হ্যাঁ আচ্ছা, তো এদিকটা দেখতেও ভীষণ ভালো লাগে, একসাথে অত গাছ। তো এখন আমরা সবাই মিলে ওটাই দেখতে এসেছি। আর এই পার্কটাতে না এক একটা জায়গায় এক এক রকম গাছ। এই জায়গাটা যেমন ম্যাগনোলিয়া পার্ক, তো এখানে ম্যাগনোলিয়া গাছই রয়েছে।
আর এইবার আমরা যাচ্ছি চেরি পার্কের দিকে, যেখানে চেরি গাছগুলোই শুধু রয়েছে। ওই যে দেখুন ওখানে দেখা যাচ্ছে চেরি ব্লসম হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। কিন্তু আমরা এখানেই যদি প্রথমে আসতাম তাহলে বেশি ভালো হতো, পুরো রোদটা পেতাম, এতটা ঠান্ডা লাগতো না। এখন আসলে আমাদের ঠান্ডাও লাগছে, কারণ যেহেতু টেম্পারেচার ড্রপ করেছে। আর দেখেছেন ওই জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো সাদা হয়ে আছে গাছগুলো। এখন আরো ভেতর দিকে যত যাব তত আরো বেশি গাছ রয়েছে, কি সুন্দর লাগছে বলুন দেখতে, তাই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই চেরি গাছগুলো আপনাদের কেমন লাগলো। আর এইখানটা দেখুন কত মানুষ এসেছে দেখতে, আর কি ভালো লাগছে, মানে নীল আকাশ তার সাথে পুরো সাদা ফুল, মানে অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আর তার ঠিক উল্টো দিকটাতেই রয়েছে না এখানটাতে একটা লেক, একদম এই লেকের ধারেও, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর হাওয়ার সাথে দেখুন কি সুন্দর ফুলগুলো নড়ছে, এত ভালো লাগছিল আমাদের। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে বলুন? আমাদেরও ভীষণ ভালো লাগছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না এই ফুলগুলোর দিক থেকে, এত ভালো লাগছে। তবে এটার একটা ব্যাপার কি বলুন তো, একবার বৃষ্টি হয়ে গেলে ফুলগুলো তাড়াতাড়ি ঝরে যায়, সেই কারণে খুব তাড়াতাড়ি, মানে যখন ফুল ব্লুম দেখায় সেই সময় যদি আপনি দেখে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আর না হলে এরপরে আমাদের ওই আগের পার্কটাতে যেরকম হলো যে ফুলগুলো ঝরে গেছে, তাহলে অতটা ভালো লাগে না। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন পার্কটা আপনাদের বেশি ভালো লাগলো। আমি জানি অবশ্যই হাই পার্কেরটাই বেশি ভালো লাগবে। আর এখানে লেকের ধার থেকে শহরটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। সন্ধে হয়ে আসছে, এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। আমাদের তো আজকে এই চেরি ব্লসমের উৎসব খুবই ভালো লাগলো, আপনাদেরকেও ঘুরিয়ে আনলাম এই চেরি ব্লসমের উৎসব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বেরোতে বেরোতে দেখুন এই হাঁসগুলোকে, কি সুন্দর ওই হাঁসটার ঠোঁটের রংটা, গলার কাছটা একদম সেই ময়ূরকণ্ঠী কালার। তা যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে। টাটা।